আমি কিচ্ছু শুনতে চাই না, কোনো কারণও শুনতে চাই না, আর এই নামটাও শুনতে চাই না। কিন্তু মা, আজ যে তোমাকে একটা সত্যি কথা শুনতে হবে। কি সত্যি? কার ব্যাপারে সত্যি বলবি তো? তুমি যার নাম উচ্চারণ করতে বারণ করেছো তার, সেই ঝিলিকের ব্যাপারে। কি সত্যি? কি সত্যি? শুধু তোমাকে নয়, আমি এবারে সবাইকে জানাতে চাই। একসঙ্গে সবাইকে। সবার সামনে ফুলকি এই কথা বলবে? না না মনি, তুমি এটা একদম ঠিক কাজ করোনি। কেন ঠিক কাজ করিনি? হ্যাঁ, ঠিক কাজ করিনি কেন বলছিস আমাকে? তোর মাকে মা বলে ডাকতে ইচ্ছে করে না? হ্যাঁ, কি হলো বল? মা বলে ডাকতে ইচ্ছে করে না? করে মনি, খুব ইচ্ছে করে, কিন্তু ওই বাড়িতে যে কেউ আমায় আর কোনোদিনও মেনে নেবে না। মা তো কোনোদিনও আমায় পড়ি বলে মেনে নেবে না, কোনোদিনও না। তুই আশা ছেড়ে দিয়েছিস? ও বাড়িতে আমি আর কোনোদিনও কিচ্ছু চাই না। তাছাড়া মা তো নিজের মেয়েকে পেয়ে গেছে, বলো। ফুলকিকে তো মা নিজের মেয়ে বলে। ऐसा मत बोल बिट्टू, ये तेरी हक है। না, ওই বাড়ির কোনো কিছুর উপরে আমার আর কোনো অধিকার নেই। তুই চাই না বললে হবে না কি? হবে হবে, কেন হবে না? মা জি, ও মানা করছে বলে আপনি ফুলকিকে মানা করে দিবেন? না না, ফুলকিকে কেন বারণ করব? আমি আজকে যখন ফুলকিকে বলছিলাম তখন আমার বেশ ভয় করছিল। আমার মনে হচ্ছিল ফুলকি যদি ওই বাড়িতে গিয়ে বলে ঝিলিকি পড়ি, আর ওরা যদি মেনে না নেয়, তখন তো আমার ঝিলিকের কষ্ট হবে। কিন্তু ঝিলিক তো বলছে ও আশাই করে না, তাহলে তো ও কষ্টও পাবে না। লক্ষ্মী, সেক্ষেত্রে আমাদের আরেকবার চেষ্টা করতে অসুবিধে কোথায়? না মনি, তুমি এমন কাজ করো না। মার শরীর ভালো নয়, যদি রেগে যায় আর মার যদি কিছু হয়। তোর আমার উপর ভরসা আছে ঝিলিক? আচ্ছা, তাহলে তোর মার কিচ্ছু হবে না। इतना कुछ मत सोच बिटुआ, एक मौका आ गया ना। আমি তো রাম जी के सब समय बोली तू असली पोरी बन जाए, असली पोरिया। আমায় কোনোদিনও আর মেনে নেবে না, কোনোদিনও আর পরি বলে মেনে নেবে না। मन में बिटुआ, मन में जरूर मन में। हाँ, वो মা জি কি আশীর্বাদ আছে না, হ্যাঁ জরুর মানবে। ফুলকি যখন ওখানে গিয়ে বলবে তখন ওরা বুঝতে পারবে কি তুই असली पोरी मुखर्जी আছিস, ও प्रतिभा मुखर्जी की असली बिटुआ আছিস। तখন তোর মা खुशी के मारे तेरी पास दौड़ के आएगी, देख लेना। हाँ,
হলো? চুপ করে আছিস কেন? কি বলবি বল। কি রে, কি বিশেষ জরুরি কিছু? হ্যাঁ ঠাম্মা, খুব জরুরি। আসলে আমি বাবা আর জেঠুর জন্য অপেক্ষা করছিলাম। তাহলে আমি যাই, আমার অনেক কাজ পড়ে আছে। তুই তোর বাবা আর জেঠু এলে তাদেরকেই বলিস। না মা, তোমার থাকাটা খুব জরুরি। কারণ আমি যেটা বলবো সেটা সবার আগে তোমাকেই শুনতে হবে। আহা, বলেই ফেল না। তোর বাবা জেঠু এলে আমি না হয় কথা বলে নেব। বলছি, তার আগে আমাকে একটু সময় দাও। কারণ আমি যেটা বলবো সেটা বলতে একটু সময় লাগবে। আমি তোমাদেরকে সবটা বলবো। তার আগে তোমাদেরকে একটা কথা বলি। মিসেস রায়চৌধুরী আমাদের বাড়িতে আসতে চেয়েছেন। মিসেস রায়চৌধুরী উনি ভালো হয়ে গেছেন? মা, আমি তোমাকে এই ব্যাপারে পরে বলবো। উনি আমার একটা ফোনের অপেক্ষায় আছেন। এখন যদি তোমরা অনুমতি দাও তাহলে আমি ওনাকে ফোন করে আসতে বলতে পারি। এতে আবার অনুমতি না দেবার কি আছে? না বৌদি গো, কিন্তু কেন আসবে? যে কারণেই উনি আসতে চান না কেন, ওনাকে আসতে দেওয়া হবে। দাদা গো, তুমি যে কি বলো না। আচ্ছা, যে মানুষটা আমাদের মাথার উপর থেকে ছাদ কেড়ে নিয়েছে তার সঙ্গে আমাদের কিসের সম্পর্ক বলো তো? কি ছাদ তো উনি কারেননি পিসি ঠাম্মা। কেন বাজে কথা বলছো? ঠিক, ফুলকি তো ঠিকই বলেছে। মাথার ছাদ তো উনি কাড়েননি। না না, উনি যখন আসতে চাইছেন নিশ্চয়ই একটা কোনো কারণ আছে। কারণটা আমি তোমাদেরকে পরে বলছি। তার আগে আমি ওনাকে ফোন করে নিশ্চিন্ত করে দিই। আসলে উনি খুব চিন্তায় আছেন। যদি তোমরা আবার ওনার মুখের ওপরে না করে দাও। আমি অবশ্য ওনাকে বলেছি আপনি যদি আমাদের বাড়িতে আসতে চান তাহলে দাদু বা ঠাম্মা কেন আপনাকে বারণ করবে। ঠিক বলেছি না দাদু? একদম ঠিক বলেছিস। তুই ফোনটা কর তো, ফোন করে দে। ঠিক আছে, আপনি বরং কাল সকালে আসুন। কাল তো ছুটির দিন, সবাই বাড়িতেই থাকবে। ঠিক আছে, আমি কাল 10টার সময় তোমাদের ওখানে আসবো। আমি তোমাকে যা বলেছিলাম মনে আছে ম্যাডাম? আপনি যা চাইবেন তাই হবে। ঠিক আছে। তোমার